মানুষের যে ধোঁয়াশা আছে বা বিভ্রান্তি আছে বা অস্পষ্টতা আছে এটা দূর করার দরকার। তখনকার মদিনার সমাজে এতগুলো মানুষ মক্কা থেকে আসার পর সেখানকার অর্থনৈতিক ক্রাইসিস কোন পর্যায়ে গিয়ে পৌঁছার কথা ছিল, কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় একটি বেলার জন্য মদিনাবাসী কোনো ক্রাইসিসের মুখোমুখি হতে হয়নি। কি পলিসি তিনি অ্যাপ্লাই করেছিলেন, অর্থনৈতিক ধ্যান ধারণা কি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কি ওহী নাজিল করেছেন যেটাকে তিনি অ্যাপ্লিকেশন করার মধ্য দিয়ে মদিনার মানুষের এই ক্রাইসিস দূর করতে পেরেছেন। শুধু তাই নয়, আজকের পৃথিবীতে শরণার্থীদেরকে নির্দিষ্ট একটা জায়গায় রাখা হয়, নির্দিষ্ট একটা এলাকাতে তাদেরকে থাকতে দেওয়া হয়, কিন্তু মক্কা থেকে হিজরত করে আসা মুহাজির সাহাবীদেরকে মদিনার সমাজের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ঘর বাড়ির, প্রত্যেকটা প্রতিষ্ঠানের সাথে মিশে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এখানে কালচারাল এবং সোশ্যাল বড় ধরনের সমস্যা তৈরি হওয়ার কথা ছিল, কারণ ভিনদেশি বেশ কয়েকশো কিলোমিটার দূরে, তখনকার যুগে কয়েক শত কিলোমিটার দূরে অবস্থান করা আজকের যুগে কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থান করার মতো। তো সেরকম কিছু মানুষ মদিনা শহরে যখন আসলেন, তাদের কালচার, তাদের কৃষ্টি, তাদের যে নিজস্বতা, তাদের যে স্বকীয়তা, এটা মদিনাবাসীদের সাথে পরিপূর্ণ খাপ খাওয়ার কথা ছিল না। এমনকি আবহাওয়া বা এনভায়রনমেন্টও মক্কা এবং মদিনার তখনও সময় একরকম ছিল না, এখনো একরকম পুরোপুরি নয়। কিন্তু বাস্তবতা হলো মক্কা থেকে এতগুলো মানুষ মদিনা আসার পর তারা মদিনা সমাজের সাথে পরিপূর্ণভাবে মিশে গেলেন। পানি দুধের সাথে যেরকম মিশে যায়, তারা সেরকম মিশে গেলেন। ঘরে ঘরে মারামারি হওয়ার কথা ছিল, ঘরে ঘরে গন্ডগোল হওয়ার কথা ছিল, ঘরে ঘরে সামাজিক ক্রাইসিস হওয়ার কথা ছিল, কিন্তু একটা সিঙ্গেল কেস, একটা বিচ্ছিন্ন ঘটনাও খুঁজে পাওয়া দুরূহ হয়, কঠিন হয়। এখানে আজকের পৃথিবীতে এরকম কয়েক হাজার কিলোমিটার দূর থেকে যদি কয়েক মিলিয়ন মানুষ আমাদের দেশে ঢুকে যায় এবং তারা যদি আমাদের সাথে মিশে একাকার হয়ে যায়, বহু সামাজিক ক্রাইসিস তৈরি হবে, বহু সমস্যার তৈরি হবে। কি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে, কি ছিল তার নেতৃত্বে, যে একটি বিচ্ছিন্ন ঘটনা খুঁজে পাওয়া যায় না যে আনসারী সাহাবী মদিনা থেকে যারা ছিলেন, যারা মদিনা থেকে ওয়েলকাম করেছেন বাহির থেকে আগত, মক্কা থেকে আগত মুহাজির সাহাবীদেরকে, তাদের পরস্পরের সাথে কোনো দাঙ্গা, কোনো মারামারি, তাতে দু চারজন মারা গেছেন বা দু চারজন আহত হয়েছেন বা বড় কোনো ক্রাইসিস তৈরি হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জন্য বের হয়ে এসে বিচার সালিশ করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, এমন একটি ঘটনাও কেন খুঁজে পাওয়া যায় না? আপনার জীবনে এমন কোনো সংকট হয়তো খুঁজে পাওয়া কঠিন হবে বা পাওয়া যাবে না, যেই সংকটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। তিনি অন্যান্য দার্শনিকদের মতো কিংবা অন্যান্য গবেষকদের মতো কিংবা অন্যান্য আইডিওলজির প্রতিষ্ঠাতাদের মতো তিনি শুধুমাত্র